আরে রাধা যে, তুমি নিশ্চয়ই কৃষকে দধিমঙ্গল খাইয়ে এলে। ভালো করেছো, বসো বসো। এবার আমাকেও এই দই চিড়েটা খাইয়ে দেবো। এসো। কি দৃশ্য! স্যারের এক্স ওয়াইফ নাকি প্রেজেন্ট ওয়াইফকে দই চিড়ে খাইয়ে দিচ্ছে। না মোনা, এখনো কিন্তু রাধা এক্স হয়নি। ডোন্ট ওয়ারি, আজ সন্ধ্যেবেলা আমাদের রেজিস্ট্রি হওয়ার আগে ওদের ডিভোর্সটা হবে। খেয়ে নিন যারা ম্যাডাম, যত পারেন খেয়ে নিন, কারণ এটাই আপনার। তাহলে ফাইনালি রাধা আমার বাড়ি থেকে বিদায় হচ্ছে বলে কথা। পেট ভর্তি করে না খাইয়ে কি করে পাঠাই বলো তো? ব্যানার্জি বাড়িতে তোমার শেষ খাওয়াটা খেয়ে নাও। শেষটা কার সেটা একটু পরেই বুঝতে পারবেন আপনি। গণেশ দাদা, তুমি দেখো আজ যেন অপরাধীর যোগ্য শাস্তি হয়। কৃষ কোথায়? আমি কিন্তু কিচ্ছু জানতে চাই না, আমি শুধু জানতে চাই আমার কৃষ কোথায়। আমি খুব ভালো করে বুঝতে পারছি রাধা, এটা তোমার কারসাজি। সত্যি কথা বলে দাও কিন্তু, কোথায় পাঠিয়েছো তুমি আমার কৃষকে? আমি জানি না উনি কোথায় আছেন, তাছাড়া এখন তো আপনারই ওনার খবর জানা উচিত। শাট আপ রাধা, একদম মুখে মুখে কথা বলবে না। যেটা বলছি সেটার আনসারটা দাও, না হলে তোমাদের পরিবারের প্রত্যেকটা লোককে না সার্ভেন্টস কোয়ার্টার থেকেও বার করে দেবো। আমি থাকতে আপনি আমার পরিবারের গায়ে একটা আঁচড়ও কাটতে পারবেন না যারা ম্যাডাম। সারা, চলো, লেটস গো। কৃষ, রেজিস্ট্রিটা এখন হবে না। মানে? মানে আইনি ভাবে না। আগে আমরা মন্ত্র পড়ে অগ্নিসাক্ষী করে মালা বদল করে বিয়ে করব। তুমি আমাকে সিঁদুর পরাবে, মানে সামাজিকভাবে বিয়ে। সর্বনাশ, এবার কি হবে? না না, এটা আমি কিছুতেই করতে পারবো না রাধা, তোমার সাথে এত বড় অন্যায় আমি কিছুতেই করতে পারবো না। কি করব আমি এখন, কি করব রাধা? আমিও বুঝতে পারছি না গোমরামুখ। সারা ম্যাডাম যে উল্টো চাল দিয়ে আমাদের পরিকল্পনাটা ভেস্তে দেবে এ তো মাথাতেই আসেনি। কিছু একটা করো রাধা, প্লিজ, কিছু করে এটা আটকাও। আমি এটা আটকাবই। অগ্নি সাক্ষী করে মন্ত্র পড়ে গোমরামুখ আমায় সিঁদুর পরিয়েছেন। কিছুতেই সে সিঁদুর আমি অন্য কাউকে পরাতে দেব না, কিছুতেই না। কৃষ, চলো। যারা, শোনো না, আমি চাই আগে আমরা লিগ্যাল ভাবে বিয়েটা করি, তারপর নয় আমরা রিচুয়ালস ফলো করে বিয়েটা করবো। কৃষ, আমি চাই আমাদের বিয়েটা মন্ত্র পড়ে অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে শুভ দৃষ্টি করে সিঁদুর পরিয়ে হোক। কৃষ, তুমি জানো না প্রত্যেকটা মেয়ের তার বিয়ে নিয়ে একটা করে স্বপ্ন থাকে কৃষ, আর তাতে যে এক্স্যাক্টলি কতটা আনন্দ আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আর আমি চাই আমার বিয়েটা ঠিক এভাবেই হোক, তারপর তো রেজিস্ট্রি হবেই। চলো। গণেশ দাদা, শুধু এই সইটা হয়ে যাক, তারপরেই যারা ম্যাডামের সব খেলা শেষ। কাম অন সারা, কাম অন, তাড়াতাড়ি সাইনটা করো। তোমার এই একটা সাইন আবার সব বদলে দেবে, হারিয়ে যাবার সব ফিরে পাবো আমরা। কাম অন সারা। হে ভোলা মহেশ্বর, প্রমাণ করে দাও তুমি আছো, সত্যের পাশে আছো তুমি। কালু গুন্ডার ফোন? তার মানে রণজয় সান্যালের কোনো খবর দেবে নাকি? সারা, কি হলো? তুমি ফোনটা পরে ধরে নেবে, আগে সাইনটা করে ফেলো। আর
তারপর আমি সাইনটা করবো তো। 1 মিনিট ক্রিশ। হ্যালো, হোয়াট? মুখে বলছে বিয়ে করবে, কিন্তু মাথায় অন্য কিছু ঘুরছে। হ্যাঁ, অন্য কিছু? অন্য কিছু মানে? না না, অন্য কিছু মানে হয়তো হয়তো রণজয়কে উদ্ধার করার উদ্দেশ্য ছিল, বা অন্য কোনো উদ্দেশ্য ছিল, সেটা ক্রমশ প্রকাশ্য এখন ভুলে যাচ্ছে না। আর তোমাকে মুখে বলছে বিয়ে করবো, আর তলে তলে অন্য কিছু ঘটাবার প্রক্রিয়া চলছে এর মধ্যে। এটাও তো হতে পারে। কি গয়নাটা কিনে নিলাম তো। গিনি রায়, সত্যি তুমি বোকা। গিনি বউ, এই গয়না তুমি দেখতে পাবে বিয়ের রাতে টিকলির গলায়, ওর মিষ্টি বৌদির উপহার। মনটা কিছু তোমায় বলতে চাই, বেশ আমার ভাবনাগুলো তোমায় ছুতে চায়। আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার। প্রমাণগুলো চাস তো? ওগুলো নিয়ে কোথায় যেতে হবে সেটা বল। তোরা কোথায় আছিস এখন? আমরা বাড়ির সামনে আছি। চৌমাথার মোড়ে চলে আয়, ওখানে তোদের জন্য একটা গাড়ি ওয়েট করছে। ঠিক আছে, আমরা চিনবো কি করে? অ্যাশ কালারের একটা টাটা সুমো। গাড়িতে যাবি, ড্রাইভার তোকে একটা প্রশ্ন করবে, আকাশের রং কি? তুই বলবি কালো। কি বল? ওই তিনজনকে দেখেছো? এদের আমি আজ দেখেছি। কোথায়, কখন, কিভাবে? তোমার জন্য এবার স্পেশাল কিছু ভেবেছি, নতুন রকমের শাস্তি। পৃথিবীতে এর চেয়ে ভয়ানক শাস্তি আর কিছু হয় না। ওই চাওয়ালা ডাবওয়ালা ওরা কোথায়? কি করবে তুমি আমায়? কিসের শাস্তি? বেঁচে থাকতে সন্তান শোক। আমি হলাম গিয়ে বাড়ির বড় বউ, তাই একটা কথা বলে রাখছি, এই যে চুগলি করতো ওই দীপু আর ওই সাদা পাঠা, তোদের এই তিনটাকে যদি আমি সিধা করতে না পেরেছি, তাহলে আমিও এক বাপের বেটি নয়। হ্যাঁ, সেই বাপের দেখাই নেই তো আবার এক বাপের বেটি। আমি এই মুহূর্তে লিপস্টিক পরছি। আচ্ছা, লিপস্টিক লিপস্টিক লাগাচ্ছেন? এই মুহূর্তে আমি চোখে কাজল দিলাম। কাজল দিলেন? এই মুহূর্তে আমি শাড়ি কি? আমি শাড়ি কি কি চেঞ্জ করছি। কি ব্যাপার, বাপের বাড়ির ফোন নাকি? আরে বাবা, একটু পরেই তো তোমার বাপের বাড়ির লোকজন আসবে, কথা তো হবেই তাদের সঙ্গে, তাই না? তোমাকে রেডি হও, রেডি হও। দিদি ভাই, খুব দরকারি ফোন, এটা আমায় ধরতেই হবে। হ্যালো। হ্যাঁ পরমেশ্বরী, আমি না একটু বিরক্ত করলাম তোমাকে। আজকের দিনটাতে আমি বিরক্ত করার একদম উচিত নয়, কিন্তু আমি কি করব, বারবার এমন এমন ঘটনা ঘটছে যে। বলছি জুজু কোথায় গো?